Assalamu alaikum wa rahmatullah. Dear listeners, dear students, আমরা আমাদের চতুর্থতম ক্লাসে চলে আসলাম। গত ক্লাসে আমরা একটি নতুন বিষয় শিখেছিলাম, সেটি হচ্ছে আমার বন্ধু, তোমার বন্ধু, তার বন্ধু, আমাদের বন্ধু, তোমাদের বন্ধু, তাদের বন্ধু। এটা আমরা কিভাবে বলবো সেটা আমরা শিখেছি। এটা আমাদের মুখস্থ করার কথা ছিল। এটাকে ভালোভাবে মুখস্থ করার পরে এবং এটা দিয়ে আমাদের বাক্য বানানোর কথা ছিল, যাতে এটাকে আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি। আমি আশা করি আপনারা সবাই এই কাজটি করেছেন এবং এটাকে ভালোভাবে আয়ত্ত করেছেন। আমাদের দৈনন্দিন জীবনে আমার বন্ধু, আমার ভাই, আমার পিতা, আমার বোন, এই কথাগুলো আমরা অসংখ্যবার, হাজারো বার ইউজ করে থাকি। সেজন্য এই প্যাটার্নটি আমাদের ইংলিশ স্পোকেনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। সেজন্য আমাদের এটাকে ভালোভাবে মুখস্থ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। সেজন্যই আমি চাচ্ছি এই প্যাটার্নের উপরে আমরা আরও কিছুক্ষণ প্র্যাকটিস করি। তো আমি বাংলা বলবো, আপনারা আমার সাথে ইংরেজি বলার চেষ্টা করবেন। ওকে, তাহলে আমি শুরু করছি। আমার বন্ধু, এটার ইংরেজি বলুন। আমার বন্ধু, তোমার বন্ধু, ইংরেজি বলুন। তার বন্ধু, আমাদের বন্ধু, তোমাদের বন্ধু, তাদের বন্ধু। আমার ভাই, ইংরেজি বলুন। তোমার ভাই, আমাদের ভাই, তাদের ভাই। এগুলোর ইংরেজি বলবেন, আমি বলবো বাংলা, এরপরে আপনারা ইংরেজি বলার চেষ্টা করবেন। এরপরে আমার শিক্ষক, তোমাদের শিক্ষক, তাদের শিক্ষক। আমার ছাত্র, তোমার ছাত্র, তাদের ছাত্র। এভাবে প্র্যাকটিস করবেন এবং বেশি বেশি বাক্য বানানোর চেষ্টা করবেন। এখন আমরা যদি এই বাক্যটাকে একটু বড় করতে চাই, তাহলে কিভাবে বাক্যটাকে বড় করতে পারি? উদাহরণস্বরূপ এখানে দেখুন, ইউর ফ্রেন্ডস আর মাই ব্রাদার্স, তোমার বন্ধুরা আমার ভাই। আমরা একটি প্যাটার্ন মুখস্থ করছিলাম যে আই অ্যাম এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, উই আর স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস, আই অ্যাম আ স্টুডেন্টস, আমি একজন ছাত্র। তারপরে এটার দ্বিতীয় বা তৃতীয় প্যারায় রয়েছে ইউ আর স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। আর যদি বলতে চাই তোমরা সবাই ছাত্র, তাহলে ইউ আর স্টুডেন্টস। এখানে ইউ এর জায়গায় আমরা বসালাম ইউর ফ্রেন্ডস। ইউ আর মানে তুমি হও, আ স্টুডেন্টস একজন ছাত্র। তাহলে আমরা এখানে ইউ সরিয়ে এখানে যদি আমরা ইউজ করি ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুরা, আর হয় মাই ব্রাদার্স, আমার ভাই। তোমার বন্ধুরা হয় আমার ভাই। এটাকে আমরা বাংলাতে বলতে পারি তোমার বন্ধুরা আমার ভাই। যে দেখুন, ইউর ফ্রেন্ডস, হিজ ফ্রেন্ডস, আওয়ার ফ্রেন্ডস, এইগুলো দিয়ে আমরা কত বড় বাক্য তৈরি করতে পারি। তো আমার সাথে সাথে বলুন, ইউর ফ্রেন্ডস আর মাই ব্রাদার্স, তোমার বন্ধুরা আমার ভাই। ইউর ফ্রেন্ডস আর্নট মাই ব্রাদার্স, তোমার বন্ধুরা আমার ভাই না। আমাদের সেই প্রথম প্যাটার্নটাই যে ইউ আর নট স্টুডেন্টস বা ইউ আর্নট আ স্টুডেন্টস, ইউ আর্নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। সেক্ষেত্রে আমরা ইউটাকে সরাই দিলাম, সেখানে ইউর ফ্রেন্ডসটাকে অ্যাড করে দিলাম। আর নটকে আমরা একসাথে আর্নট বলি, এই আর্নটা এখানেই থাকুক, এটাকে সরানোর প্রয়োজন নেই। আ স্টুডেন্টস এখান থেকে মাই ব্রাদার্স বসিয়ে দিয়েছি। তাহলে অর্থ হলো ইউর ফ্রেন্ডস আর্নট মাই ব্রাদার্স, তোমার বন্ধুরা আমার ভাই না। আর ইউর ফ্রেন্ডস মাই ব্রাদার্স, তোমার বন্ধুরা কি আমার ভাই? আর্নট ইউর ফ্রেন্ডস মাই ব্রাদার্স, তোমার বন্ধুরা কি আমার ভাই না? হু আর ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুরা কারা? এই যে দেখুন সেই আগের প্যাটার্ন, হু আর ইউ, তুমি কে, সেখান থেকে ইউটাকে সরিয়ে আমরা ইউর ফ্রেন্ডস এটা বসিয়ে দিয়েছি। হু আর ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুরা কারা?
এভাবে প্যাটার্নটাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে এবং এটা দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে হবে, তাহলেই মুখ ফ্লেক্সিবল হয়ে যাবে। ওকে, আমরা আরও কিছুক্ষণ প্র্যাকটিস করি। হিজ ফ্রেন্ডস আর মাই ব্রাদার্স, তার বন্ধুরা আমার ভাই। হিজ ফ্রেন্ডস আর্নড মাই ব্রাদার্স, তার বন্ধুরা আমার ভাই না। আর হিজ ফ্রেন্ডস মাই ব্রাদার্স, তার বন্ধুরা কি আমার ভাই? আর্নড হিজ ফ্রেন্ডস মাই ব্রাদার্স, তার বন্ধুরা কি আমার ভাই না? হু আর হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা কারা? হু আর হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা কারা? এরপরে আরও একটি নতুন বিষয় আজকে আমরা শিখব, সেটি হচ্ছে রাশেদের বন্ধু। আমরা এতক্ষণ পড়ছি তার বন্ধু, আমার বন্ধু, তোমার বন্ধু, তার বন্ধু। এই তার এর স্থানে আমরা যদি রাশেদকে বসাতে চাই, খালেদকে বসাতে চাই, ফাহিমকে বসাতে চাই, অথবা এভাবে আমরা আরও অনেক নাম ইউজ করতে পারি। আমি যদি বলতে চাই আবিরের বন্ধু অথবা রাহাতের বন্ধু, এভাবে তাহসিনের বন্ধু, এই যে তাহসিন, রাহাত, ফাহিম, এই নামগুলোর বন্ধু মানে এইগুলোর পরে যদি আমরা বলতে চাই তার বন্ধু, সেটা কিভাবে ইউজ করব সেটাই আজকে শিখব। সেজন্য আমাদেরকে একটি এস যুক্ত করতে হবে, এই যে নামের সাথে একটি এস যুক্ত করতে হবে, তাহলেই হয়ে যাবে। যেমন রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু। রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু। ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু। টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু। এভাবে আমরা শুধু একটি এস যুক্ত করে দিব। আপনি প্র্যাকটিস করতে পারেন আপনার নামের শেষে একটি এস যুক্ত করে, এভাবে ফ্রেন্ড, ফাদার, ব্রাদার, সিস্টার এভাবে যুক্ত করতে পারেন। আমি এটাকে যুক্ত করতেছি। নূরস ফ্রেন্ড, নূরের বন্ধু। নূরস ফাদার, নূরের পিতা। নূরস ব্রাদার, নূরের ভাই। নূরস সিস্টার, নূরের বোন। নূরস মাদার, নূরের মা। নূরস স্টুডেন্টস, নূরের ছাত্ররা। এভাবে আপনারা আপনার নামের শেষে এস যুক্ত করে এভাবে তৈরি করতে পারেন। এরপরে আমরা যদি বলতে চাই আমি তোমার বন্ধু, আই অ্যাম ইয়োর ফ্রেন্ডস, এটা কিন্তু আমরা গতকালকেই পড়েছি। এখন আমরা যদি নাম ইউজ করে বলতে চাই, উদাহরণস্বরূপ আমি তোমার বন্ধু, তুমি না বলে এই যে তোমার যে নামটি রয়েছে সেই নামটি আমরা এখানে উল্লেখ করতে চাই। উদাহরণস্বরূপ আমি আশিকের বন্ধু, আই অ্যাম আশিকস ফ্রেন্ড, আমি আশিকের বন্ধু। আই অ্যাম আশিকস ফ্রেন্ড, আমি আশিকের বন্ধু। এখানে রাশেদ নামটি উল্লেখ করেছে, আমরা রাশেদ নামটি দিয়ে পড়ি তাহলে আই অ্যাম রাশেদস ফ্রেন্ড, আমি রাশেদের বন্ধু। আই অ্যাম রাশেদস ফ্রেন্ড, আমি রাশেদের বন্ধু। ইউ আর রাশেদস ফ্রেন্ড, তুমি রাশেদের বন্ধু। ইউ আর রাশেদস ফ্রেন্ড, তুমি রাশেদের বন্ধু। হি ইজ রাশেদস ফ্রেন্ড, সে রাশেদের বন্ধু। হি ইজ রাশেদস ফ্রেন্ড, সে রাশেদের বন্ধু। শি ইজ রাশেদস ফ্রেন্ড, সে রাশেদের বন্ধু। শি ইজ রাশেদস ফ্রেন্ড, সে রাশেদের বন্ধু। এই যে দেখুন বাংলাতে সে রাশেদের বন্ধু, এখানে দোনোটাই সেম, কোনো পরিবর্তন নাই, কিন্তু ইংরেজিতে দুটোর মধ্যে একটু পরিবর্তন রয়েছে। এখানে শি এবং এখানে হি উল্লেখ করা হয়েছে। এটা কেন? এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে এবং এটা হচ্ছে মহিলার ক্ষেত্রে, এতটুকুই পার্থক্য। উই আর রাশেদস ফ্রেন্ডস, আমরা রাশেদের বন্ধু। দেখুন এখানে ফ্রেন্ড থেকে ফ্রেন্ডস, এটা বহু বচন হয়ে গিয়েছে, এখানে অনেকজন বোঝাচ্ছে। আমরা রাশেদের কয়েকজন বন্ধু। উই আর রাশেদস ফ্রেন্ড, আমরা রাশেদের বন্ধু। ইউ আর রাশেদস ফ্রেন্ডস, তোমরা কয়েকজন রাশেদের বন্ধু। দে আর রাশেদস ফ্রেন্ডস, দে আর রাশেদস ফ্রেন্ডস, তারা কয়েকজন রাশেদের বন্ধু। এই বাক্যটাকে আরও একটু বড় কিভাবে করা যায় দেখুন, রাশেদস ফ্রেন্ড ইজ আ স্টুডেন্ট, রাশেদের বন্ধু একজন ছাত্র। একটু বড় হয়েছে না বাক্যটা? এভাবে ফাতেমাস ফ্রেন্ড ইজ আ স্টুডেন্ট, ফাতেমার বান্ধবী একজন ছাত্রী। টিচার্স ফ্রেন্ড ইজ আ স্টুডেন্ট, শিক্ষকের বন্ধু একজন ছাত্র।
রাশেদস ফ্রেন্ডস আর স্টুডেন্টস, রাশেদের বন্ধুরা ছাত্র। দেখুন এখানে ফ্রেন্ডস বহুবচন ইউজ করেছে এবং স্টুডেন্টস এটাও বহুবচন ইউজ করা হয়েছে। রাশেদস ফ্রেন্ডস আর স্টুডেন্টস, রাশেদের বন্ধুরা ছাত্র। আপনারা আমার সাথে এগুলো বারবার প্র্যাকটিস করেন, মুখ ফ্লেক্সিবল হয়ে যাবে এবং এগুলো দিয়ে বাক্য বানানোর চেষ্টা করেন। উদাহরণস্বরূপ, রাশেদস ফ্রেন্ডস আর স্টুডেন্টস, রাশেদের বন্ধুরা ছাত্র। এখানে আমি যদি এই বাক্যটা না বলে সেম প্যাটার্নে অন্য একটি বাক্য তৈরি করি, যেমন ফাহিমস ফ্রেন্ডস আর স্টুডেন্টস, ফাহিমের বন্ধুরা ছাত্র। এভাবে এটা দিয়ে আপনি আশিকস ফ্রেন্ডস আর স্টুডেন্টস, আশিকের বন্ধুরা ছাত্র। রহিমস ফ্রেন্ডস আর স্টুডেন্টস, রহিমের বন্ধুরা ছাত্র। তাহসিনস ফ্রেন্ডস আর স্টুডেন্টস, তাহসিনের বন্ধুরা ছাত্র। সোহানস ফ্রেন্ডস আর স্টুডেন্টস, সোহানের বন্ধুরা ছাত্র। এভাবে আপনি অনেক বাক্য কিন্তু তৈরি করতে পারেন। আচ্ছা, আমরা সামনে যাচ্ছি। ফাতেমাস ফ্রেন্ডস আর স্টুডেন্ট, ফাতেমার বান্ধবীরা ছাত্রী। ফাতেমাস ফ্রেন্ডস আর স্টুডেন্টস, ফাতেমার বান্ধবীরা ছাত্রী। টিচার্স ফ্রেন্ডস আর স্টুডেন্টস, শিক্ষকের বন্ধুরা ছাত্র। এখানে আমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছে যে এখানে আমরা যে একটি প্যাটার্ন মুখস্থ করছিলাম, আম আ স্টুডেন্ট, এখানে আই স্টুডেন্টের পরিবর্তে রাশেদস ফ্রেন্ডস, ফাতেমাস ফ্রেন্ডস, টিচার্স ফ্রেন্ড এগুলো আমরা ইউজ করতে পারি ইত্যাদি বসিয়ে ব্যাপক অনুশীলনী করতে হবে। এখানে এটাই বোঝাচ্ছে যে আমরা যেই প্যাটার্নটি মুখস্থ করছি, পরবর্তীতে আমরা যা কিছু বানাচ্ছি এই প্যাটার্ন অনুযায়ী। এখানে দেখুন আমরা আই অ্যামের জায়গায় আই অ্যামটা ঠিকই রয়েছে। আই অ্যাম, আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এই একজন ছাত্র পরিবর্তে আমি যদি বলতে চাই আমি রাশেদের বন্ধু, তাহলে রাশেদস ফ্রেন্ড, রাশেদস ফ্রেন্ড, আমি রাশেদের বন্ধু। আই অ্যাম রাশেদস ফ্রেন্ড, আমি রাশেদের বন্ধু। আই অ্যাম নট রাশেদস ফ্রেন্ড, আমি রাশেদের বন্ধু না। এম আই রাশেদস ফ্রেন্ড, আমি কি রাশেদের বন্ধু? এম আই নট রাশেদস ফ্রেন্ড, আমি কি রাশেদের বন্ধু না? হু এম আই, আমি কে? হু এম আই আগের প্যাটার্নেও কিন্তু ছিল, হু এম আই, আমি কে? এভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ইউ আর ফাতেমাস ফ্রেন্ড, তারপরে হি ইজ টিচার্স ফ্রেন্ড, সে শিক্ষকের বন্ধু। রাশেদ ইজ টিচার্স ফ্রেন্ড, রাশেদ শিক্ষকের বন্ধু। আই অ্যাম এখান থেকে সরিয়ে রাশেদ বসিয়ে দেন, রাশেদ ইজ টিচার্স ফ্রেন্ড, রাশেদ শিক্ষকের বন্ধু। রাশেদ ইজন্ট টিচার্স ফ্রেন্ড, রাশেদ শিক্ষকের বন্ধু না। ইজ রাশেদ টিচার্স ফ্রেন্ড, রাশেদ কি শিক্ষকের বন্ধু? ইজেন্ট রাশেদ টিচার্স ফ্রেন্ড, রাশেদ কি শিক্ষকের বন্ধু না? হু ইজ রাশেদ, রাশেদ কে? এরপরে উই আর এর ক্ষেত্রে এগুলো আমরা ইউজ করতে পারি। এগুলো আমরা আগে সবগুলোই পড়েছি, এখানে অনেকগুলো প্র্যাকটিস উল্লেখ করেছে। আমরা চেষ্টা করব সবগুলো প্র্যাকটিস বারবার ইউজ করতে, তাহলেই আমাদের মুখটা ফ্লেক্সিবল হয়ে যাবে। আরেকটি বিষয়, যারা এই পিডিএফ থেকে প্র্যাকটিস করতে চান, এই পিডিএফ থেকে পড়তে চান, তাদের জন্য আমাদের টেলিগ্রামে এর লিঙ্ক দেওয়া থাকবে, আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিব। এই পিডিএফগুলো মূলত একটি ইনস্টিটিউটের পক্ষ থেকে এগুলো প্রোভাইড করা হয়েছে, যারা সেখানে কোর্স করেছে। তো এই ইনস্টিটিউটটা অনেক ভালো, আপনারা চাইলে সেখানে কোর্স করতে পারেন। আমি এখানে কোর্স করেছি, অনলাইনে অফলাইনে কোর্স করেছি, এবং যারা কোর্স করেছে তাদের জন্য এই পিডিএফগুলো অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু যারা কোর্স করে নেয় তাদের ক্ষেত্রে এটা অনুমতি নেই। সুতরাং আপনারা যারা আমার থেকে নিচ্ছেন, আপনারা এই আমানতটি রক্ষা করবেন, আপনাদের প্রতি একটি অনুরোধ রইল। আর এই কোর্সের ক্ষেত্রে এই পিডিএফগুলো প্রায় সময় এটাকে কাস্টমাইজ করা হয়, এটাকে অনেক আপডেট রাখা হয়, এটাকে সংস্কার করা হয়। সেক্ষেত্রে পুরাতন পিডিএফ দেখা যায় অনেক সময় অনেক কিছু সংস্কার হয়। সেজন্য আপনারা যারা একটু বেশি আগ্রহী তারা চাইলে এগুলোর বই কিনে নিতে পারেন। ওকে, আমরা আজকের ক্লাসে যে বিষয়টি শিখলাম এটা একটু আমরা রিভিশন দিচ্ছি। সেটা হচ্ছে আমরা নতুন একটি বিষয় শিখেছি। গতকালকে আমরা শিখেছিলাম মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু, আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু,
দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, ইউর ফ্রেন্ড তোমাদের বন্ধু। এখন আমরা আজকে শিখছি কোনো ব্যক্তির নাম ইউজ করে তার বন্ধু এটা কিভাবে আমরা বলতে পারি। যেমন রাশেদস ফ্রেন্ডস রাশেদের বন্ধু, ফাতেমাস ফ্রেন্ড ফাতেমার বন্ধু, টিচার্স ফ্রেন্ড শিক্ষকের বন্ধু। এটা শুধু এই 3টা বাক্যের ক্ষেত্রেই সীমাবদ্ধ না, আমরা এটা থেকে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। যেমন রাশেদের পিতা রাশেদস ফাদার, রাশেদের ভাই রাশেদস ব্রাদার, রাশেদের মাদ্রাসা রাশেদস মাদ্রাসা, রাশেদের মসজিদ রাশেদস মসজিদ, তারপর রাশেদের বাড়ি রাশেদস হোম, রাশেদের কি বলা যায় রাশেদের বল রাশেদস বল। এভাবে আমরা চাইলে এই একটি প্যাটার্ন দিয়ে অসংখ্য বাক্য বানাতে পারি। তো আমরা চেষ্টা করব যথাসম্ভব এগুলো দিয়ে অসংখ্য বাক্য বানাবো। আজকের ক্লাসটি এ পর্যন্তই।